অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। বিজেপি এখন অতীত, বর্তমানে ফের রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হয়েছে। শুক্রবার নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। এবার শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা? পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোর মধ্যে আপনাদের বহু প্রশ্ন আছে। সামনের দিন দেখবেন যে কি কি বিষয় ঘটতে চলেছে, ঘটতে চললেই ঘটতে চলবে বলে ভবিষ্যৎবাণী করে কেন খবর করতে যাবেন? এই যে আজকে একটা জিনিস নোটিফিকেশন হয়েছে, আপনারা খবর নিচ্ছেন, এটাই থাকুক না, এটাই তো ভালো। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায় একসময় ছিলেন তার কিচেন ক্যাবিনেটের সদস্য। কলকাতার মেয়র ও রাজ্য সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ের কাছে উঠে আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। আর সেই দলে নাম লেখান শোভন চট্টোপাধ্যায়ও। মেয়র মন্ত্রী পদে ইস্তফা দিয়ে দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম লেখান বিজেপিতে। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারেও নামেন। কিন্তু সেই নির্বাচনে বিজেপি 200 আসনের টার্গেট নিয়ে নেমেও 77-এই আটকে যায়। এরপর বিজেপির সঙ্গে শোভন বৈশাখীর দূরত্ব বাড়তে থাকে। দলের কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি, বরং কখনো ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে, কখনো নবান্নে, কখনো আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যায় শোভন বৈশাখীকে। আপনার কি এখন মনে হয় এই 2025-এ এসে যে 7 বছর আগে যেভাবে আপনি মেয়র পদ ছেড়ে দিয়েছিলেন, একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন এবং পরে দলটাই ছেড়ে দিলেন, বিজেপিতে চলে গেলেন, এই গোটা পর্বটা আপনার জীবনে ভুল ছিল? না, ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন, এবং সেটা তো আমি প্রকাশ্যেই আমার ভুলটা স্বীকার করছি। দ্যাট ইজ দ্য হিমালয়ান ব্লান্ডার। 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার 48 ঘন্টার মধ্যেই প্রশাসনে কামব্যাক। একেবারে কলকাতার পাশে এনকেডি এর চেয়ারম্যান, পৌরসভার মেয়র, অ্যাজ ওয়েল অ্যাজ ববিদা হলো রাজ্যের পৌরমন্ত্রী। সামগ্রিকভাবে পরস্পরের পর্যালোচনার মধ্যে দিয়ে কাজ হবে। কলকাতার 100 বছরের পুরনো শহর, আর এটা হলো নতুন শহর। এর রাস্তার পরিসর থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমার সামনে আসবে। একে সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন এবং এটাও প্র্যাকটিক্যালি একটা পৌর পরিষেবা দেওয়া। তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি থেকে তৃণমূলের কাছাকাছি। শোভনের রাজনৈতিক গতিপথ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। মুখ্যমন্ত্রীর সাধের কানন, তিনি অনেকদিন মাঝখানে বিজেপি করেছেন। তখন কিন্তু শোভন চ্যাটার্জি বলেছিল যে আমি তো সাক্ষী, আরএসএস এর পরামর্শে বিজেপির ঘরে তৃণমূল তৈরি হয়েছে। আমি জানি না মুখ্যমন্ত্রী সেসব আর মনের মধ্যে রাখবার চেষ্টা করেন কিনা। শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে কলকাতা কর্পোরেশন চালানোর, বিভিন্ন মন্ত্রক চালানোর, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রশাসক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে এবং তিনি যে সাফল্য পাবেন সেখানে, এই নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। জোড়া ফুলের বাগানেও কাননের কামব্যাক হতে কত দেরি, সেই চর্চায় এখন চলছে বিভিন্ন মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।